আসসালামু আলাইকুম গাইজ, আজকে বিরিয়ানি রান্না করব। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, তেজপাতা। সব কিছু এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে গাইজ। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা ভালো করে মিক্সড করে নিব। এবার একটু হালকা জিরা বাটার পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এই পানিটা দিলাম যাতে কড়াই না লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি মরিচ ফালি। সব কিছু সুন্দর করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরা বাটা। সব কিছু আমি সুন্দর করে মিক্সড করে নেব। আমি হালকা পানি দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছু সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব আমি। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এবার আবারও চলে এসেছি একটু নেড়ে ছেড়ে দেবো বলে। আবারও ঢেকে দেব আমি। ঢেকে রান্না একটু হালকা পানি দিয়ে দিলাম আমি। পানিটা দিয়ে এবার আমি মাংসটা রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আবারও আমি চলে এসেছি মাংসটা নেড়ে দেওয়ার জন্য। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি সরিয়ে রাখবো, আর একটা পাতিল দিয়ে দেব। চুলায় আমি আর একটা পাতিল দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব। গাইস, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চাউলটা। চাউলটা পেঁয়াজের সাথে আমি ভেজে নিব সুন্দর করে। চাউলটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি এবার মাংসটা। সব কিছু দিয়ে এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। আমি খুব সহজেই বিরিয়ানিটা রান্না করেছি। যারা একেবারেই রান্না পারেন না তারা এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই রান্না করতে পারবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। এই তো ভাতটা অনেকটাই হয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পরে চলে এসেছি। তো গাইস, ভাতটা দেখুন হয়ে গেছে কত সুন্দরভাবে। আমার ভাতটা হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম, তারপরে আমি পরিবেশন করে নিয়েছি। তো এই তো গাইস, আমি পরিবেশন করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।